দারুল আরকাম কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত মাননীয় সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য আলোচক এবং আমার সবচেয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঙ্গে আছেন সম্মানিত গর্বিত অভিভাবকবৃন্দ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আমরা অনেক কিছুই জানতাম না। না, অনেক কিছু নয়, আমরা কিছুই জানতাম না। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করেছেন। কি বলেছেন? যে কুল্লাহা শব্দ ব্যবহার করেছেন। মানুষকে আল্লাহ তাআলা সব কিছুই শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অর্থাৎ মানুষকে আল্লাহ সব কিছুই শিক্ষা দিয়েছেন। আবার সূরা আলাকের মধ্যে আল্লাহ কি বলছেন? যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। অর্থাৎ আপনি আমি জ্ঞানের ক্ষেত্রে খুবই শিশু, একেবারেই কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন এবং একমাত্র আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন। বাট কিভাবে দিয়েছেন, এটাই হলো আমাদের বোধগম্যতার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার সোর্স হিসাবে আমরা কোরআনকে মানি। আপনি এটা অবাক হয়ে যাবেন যে কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে অনুপ্রবেশ করে, তাহলে আপনার শিক্ষার্থী, আপনার সন্তান সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে। কিভাবে সেটি? আমরা একটু প্রাচীন শিক্ষা ব্যবস্থায় যদি চোখ বুলাই তাহলে বুঝতে পারবো। এই দেশে অনেকে শাসন করেছে। গুপ্তরা শাসন করেছে, মৌর্যরা শাসন করেছে, পাল, সেন সবাই শাসন করেছে। এরপরে মুসলিমদের শাসন ব্যবস্থা এসেছে। আপনি জানেন মুসলিমরা যখন শাসন করেছিল তারা জ্ঞান বিজ্ঞানে কতটা সুদূর প্রসারী ছিল এবং কতটা উচ্চ মানের ছিল। অবাক হবেন। কিভাবে? সারা পৃথিবীতে একটি সময় সারা পৃথিবীর যে জিডিপি ছিল তার 1/3 ছিল এই বঙ্গদেশে। কেন? কিভাবে সম্ভব হয়েছিল? কারণ মুসলিম শাসন যুগে, সালতানাতের যুগে মুসলিম সুলতানরা যখন শাসন করতেন, মুঘলরা যখন শাসন করতেন, তখনই এখানে কোরআনের বাস্তবায়নটা ছিল, কোরআনের জ্ঞানের বাস্তবায়ন ছিল। এর আগে পাল বংশ, মৌর্য বংশ, সেন বংশ তারা তাদের মতো করে তাদের শিক্ষা ব্যবস্থা চালিয়েছিলেন। কিন্তু সেই সময় কিন্তু জিডিপির 1/3 হয় নাই সারা পৃথিবীতে। কেন হয়েছিল? কোরআনকে মান্য করার কারণে। কয়েকটা উদাহরণ দেব। আমরা আজকে ইঞ্জিনিয়ারিং নিয়ে খুবই ব্যস্ত। আমার সন্তানকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডক্টর হতে হবে। ডক্টরের উদাহরণ তো আমাদের এক সম্মানিত শিক্ষক দিলেন, যে তিনি এই মুসলিমরা কিভাবে চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখেছেন। যেহেতু ওটা আলোচনা হয়েছে আমরা না আসি, কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা অনন্য ছিলাম। কিভাবে? আপনারা জানলে অবাক হবেন যে ওসমানী খেলাফতের সময়ে তারা যখন যুদ্ধ জাহাজ হায়ার করত, এই বঙ্গদেশের ইঞ্জিনিয়ারদের থেকে যুদ্ধ জাহাজ নিত। আমাদের দেশ প্রকৌশল শিল্প অর্থাৎ যুদ্ধ জাহাজ নির্মাণে সারা পৃথিবীতে সুনাম ছিল এবং ওসমানী খেলাফতের শাসকরা এখান থেকে যুদ্ধ জাহাজ কিনত। অর্থাৎ বোঝা যায় আমরা প্রকৌশলী বিদ্যাতে অনেক ভালো ছিলাম। ইমারত শিল্পের কথা আসেন। এই যে বড় বড় প্রাচীন ইমারতগুলো দেখেন, কারা তৈরি করেছে? ওই ইংল্যান্ড, আমেরিকা থেকে কি হায়ার করে ইঞ্জিনিয়ার এসেছিল? নো। তাদের ইমারত শিল্পের নকশা, ডিজাইন, পরিকল্পনা একরকম, আমাদের ভিন্ন রকম। এই যে তাজমহল সারা পৃথিবীর সপ্ত আশ্চর্য, কিভাবে হয়েছে? এর স্থপতি কারা? মুসলিমরা। কেন জানেন? কোরআনের বাস্তবায়ন ছিল। আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি সব কিছুকে শিক্ষা দিয়েছি। শুধু কি কোরআন মুখস্থ করবে এটাই? বাস্তবতার জ্ঞান কি আল্লাহ তাআলা শিক্ষা দেননি? দিয়েছিলেন। আমি একজন খ্রিস্টিয়ান মনীষীর উদ্ধৃতি দিয়ে আপনাদের এই প্রসঙ্গটা শেষ করতে চাই। জর্জ বার্নার্ড শো, তিনি কি বলেছিলেন? তাকে প্রশ্ন করা হলো, আপনার দৃষ্টিতে সবচেয়ে উন্নত শ্রেষ্ঠ জাতি কারা? তিনি অকপটে বলে দিলেন, মুসলিমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উন্নত জাতি। এগেইন কোয়েশ্চেন করা হলো, তাহলে অধপতিত জাতি কারা, অনুন্নত জাতি কারা? তিনি অবাক হয়ে বললেন, তারাও হচ্ছে মুসলিম, অর্থাৎ অধপতিত জাতি হচ্ছে মুসলিম। তো প্রশ্নকারী তো অবাক, আপনি একই সাথে উন্নত এবং অধপতিত বলছেন, এর রিজনটা কি, কারণটা কি? তিনি আবারও বিস্ময়ের সাথে বললেন, আমি উন্নত বলেছিলাম এজন্য যে তারা পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জ্ঞান ভাণ্ডার আল কোরআন পেয়েছে, এজন্য তারা পৃথিবীর উন্নত জাতি। অধপতিত বললাম এজন্য, পরিতাপের ব্যাপার হলো তারা এই গাইডলাইন কোরআনের শিক্ষা থেকে দূরে সরে এসেছে। তারা কোরআনের শিক্ষাকে তাদের জীবনে বাস্তবায়ন করে না, তাই তারা অধপতিত। আজকের এই পুরস্কারের ব্যাপারে বলবো।
আচ্ছা, এই পুরস্কারের কালচারটা কোথা থেকে আসলো, এই অনুপ্রেরণাটা তো কোথা থেকে পেলাম? আমরা গতদিনে একটা আলোচনায় বলেছিলাম ইসলাম পরিপূর্ণ, নর্মাল কোনো প্রচলিত ধর্ম নয়। পরিপূর্ণ যদি হয় তাহলে ইসলাম আপনার সকল ক্ষেত্রে অনুপ্রেরণা দেয়। আজকের যে পুরস্কার দিচ্ছি আমরা, এই অনুপ্রেরণার কোথা থেকে পেলাম? অনুপ্রেরণা কোথা থেকে পেলাম? আমি মনে করি এটা কোরআন থেকে পেয়েছি। কিভাবে? দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম অংশের পরে দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। বিনিময়ে তুমি কি পাবে? আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে, বিনিময়ে তুমি কি পাবে? সেখানেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। আচ্ছা, মায়ের সেবা করলে কি পুরস্কার ঘোষণা করলেন? আল্লাহ বলছেন জান্নাহ, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। মায়ের পিতামাতার পায়ের নিচেই হচ্ছে সন্তানের পেস। পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ মানুষকে ইনকারেজ করার জন্য। আল্লাহ তাআলা যেমন ডিক্লারেশন দিয়েছেন, তেমনি তুমি কি কারণে এটা করবে, কি করলে কি পাবে সেটাও বলেছেন। সিয়ামের ক্ষেত্রে কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন হাদিসে কুদসিতে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। এটা সবচেয়ে অ্যাট্রাকটিভ পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন আমি নিজ হাতে এই সিয়াম ব্রত পালন যারা করে তাদের পুরস্কার দিব। অন্য অন্য ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক সময় সরাসরি কি পুরস্কার ডিক্লেয়ার করেছেন, কিন্তু সিয়াম ব্রত পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজ হাতে দিব। কাজেই এই যে কোনো কিছু করার কারণে আমরা যে পুরস্কার দিই, এটা আল্লাহ তাআলা থেকে আমরা শিখেছি, কোরআন থেকেই শিখেছি। কোরআন আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। কাজে এটা তো ইমপ্লিমেন্ট হচ্ছে। আপনাদের একটা দায়িত্ব আছে, আপনার সন্তানকে ওই শিক্ষাটা দিবেন। কি দিবেন? তাকে একটা টার্গেট দিবেন যে তুমি এই টার্গেটে পৌঁছাতে পারলে তোমাকে এই পুরস্কার দিব। কারণ আল্লাহ কিন্তু সেটাই বলেছেন। আল্লাহ তাআলা কিন্তু নর্মালি যদি বলতেন এই আমার বান্দারা, আমার সম্প্রদায় অথবা আমার মানুষ যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্টি, আমি যা বলেছি সেটাই করো, তাহলে কিন্তু চলতো। আল্লাহ সেটা না বলে যেমন ডিরেকশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সাথে সাথে এটা করার বিনিময়টা ঘোষণা করেছেন, যাতে আমরা মানুষ মানবিক কারণে, আমাদের পছন্দগত কারণে, আমাদের আগ্রহের কারণে আমরা আরও ইনকারেজ হই। কাজে এটা আল্লাহ তাআলার শিক্ষা। আপনি আপনার সন্তানকে অফার করবেন, আবার আজে বাজে অফার নয়, তার বয়সের ভেদে অফার দিবেন। যেমন যারা বড় ক্লাসে আছে, হেফ শেষ করবে যারা, তাদেরকে কি অফার করতে পারেন? তুমি যদি কমপ্লিটলি কোরআনকে হেফজ করতে পারো, এই সময়ের মধ্যে পারো, তোমাকে উমরায় নিয়ে যাওয়া হবে, তুমি মক্কা মদিনায় ভিজিট করবে, উমরা করবে। এরকম সুন্দর অফার দিবেন, ও যেন আরও আকর্ষিত হয় এবং হেফজটাকে সুন্দরভাবে করে। যারা চাইল্ড, তাদেরকে আপনি বলবেন তোমাকে সুন্দর ব্যাগ দেওয়া হবে, তুমি যদি এই ক্লাসের এই বইটা শেষ করো। অথবা বাংলাদেশের ওই সেলিব্রিটি, ওই মানুষটার সাথে তোমার সাক্ষাৎ করে দেওয়া হবে, আমরা তার সাথে তোমার সাক্ষাৎ করিয়ে দিব, তুমি যদি ভালো করে পড়ো। তোমাকে কলম গিফট করা হবে, তুমি যদি এই লিসনটা শেষ করো। এভাবে যদি ওর সামনে অ্যাট্রাকশন তৈরি করেন, ও পড়বে, নিঃসন্দেহে পড়বে, বকাঝকা লাগবে না, ওই টার্গেটে এগিয়ে যাবে। কিন্তু এমন কোনো গিফট ঘোষণা করবেন না, যেমন বিশেষ করে খাবার, আমি সবসময় এড়িয়ে চলি, যে তুমি যদি ভালো করো তোমাকে ভালো রেস্টুরেন্টে খাওয়াবো, এই জাতীয় অফার করবেন না। সন্তানকে এই খাদ্যের লোভনীয় অফারগুলো দিবেন না। তাকে প্রোডাক্টিভ, মানে যেটাকে তার প্রোডাক্টিভিটি বাড়ে, সাইকেল দিতে পারেন, শারীরিক কসরত হয়, যে তোমাকে সাইকেল গিফট করা হবে, তোমাকে ব্যাগ গিফট করা হবে, তোমাকে ভালো মানের লেখকের বই গিফট করা হবে যদি তুমি এই অ্যাসাইনটা ফিল আপ করো। এভাবে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যদি কোনো কাজের ঘোষণা দিই, তাহলে তার ব্যাকগ্রাউন্ডে বা পিছনে তাকে পুরস্কারের ঘোষণা দিতে হবে। আপনারা সেটা করবেন ইনশাআল্লাহ। আর যারা আজকে পুরস্কার পাবে তারা তো আলহামদুলিল্লাহ ভালো, যারা পাবে না, আমি সম্মানিত অভিভাবকদের গাথার্থে বলবো যে নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো নিরাশ হয় না। আপনি নিরাশ হলে আপনার সন্তান নিরাশ হয়ে যাবে। তাকে এটা পেট্রোনাইজ করতে হবে, এটা বোঝাতে হবে আজকে নয় কালকে পারবে। একবার না পারিলে দেখো শতবার, করো শতবার। এটা যদি আপনি তাকে না বুঝান, আপনি নিজেই যদি কি বলা যায় বিক্ষুব্ধ হয়ে যান, মানে হতাশ হয়ে যান, তাহলে সন্তান হতাশ হয়ে যাবে। কাজে সন্তানকে মিসগাইড করা যাবে না, তাকে প্রপার গাইড করতে হবে। আজকে পাও না তাতে কি হয়েছে, আগামীকাল পাবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোরআনের শাসন বাস্তবায়ন করতে প্রথমে পারেন নাই, তার মানে কি তিনি হতাশ হয়েছেন? না, তিনি মদিনায় চলে গেছেন, সেখান থেকে কোরআনের ডঙ্কা বেজেছে, সেখান থেকে কোরআনের আলোয় সারা পৃথিবীকে তিনি প্রজ্জ্বল করেছেন। কাজে হতাশ হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাত্ত উদাহরণ, আমাদের জন্য প্রকৃষ্ট উদাহরণ।
তিনি ছোটোবেলায় বাবা মাকেও হারিয়েছিলেন, হাল ছাড়েন নাই। যাই হোক, অভিভাবকদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, সন্তানদেরকে পেট্রোনাইজ করবেন, এনকারেজ করবেন পজিটিভ ওয়েতে, তাদেরকে নিরাশ করবেন না, আপনারাও নিরাশ হবেন না। দারুল আরকাম একাডেমি, ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়।